আর উনাদের স্বার্থে না, আল্লাহ স্বার্থের ঊর্ধ্বে। আল্লাহ সামাদ, আল্লাহ তো আল্লাহ। আমাদের যার কাছে যা কিছু আছে এটা আল্লাহর থেকে নিয়েই আছে, আল্লাহ দিছেন বিদায় আছে। যদি না দিতেন তাহলে আমাদের কাছে আছে এই শব্দটা আমরা বলতে পারতাম। তাহলে যেরকম শূন্য অস্তিত্ব দিছিলেন, মানুষ যখন মার পেটের থেকে আসে তো শুধু অস্তিত্বটাই থাকে, বাকি সব দিক দিয়ে কিন্তু শূন্য থাকে। বুঝাইতে মনে হয় পারতেছি না। মার পেটের থেকে যখন আসে তখন শুধু অস্তিত্বটা থাকে, বাকি সর্বদিকে মানুষের শূন্যতা থাকে। কোনো একটা দিক নাই যেদিকে সন্তান জন্ম নিলেই বোঝা যায় না ফিউচারে আর চেহারাটা কিরকম হবে, রূপরেখা কিরকম হবে। সব বাচ্চাই কিন্তু মার পেটের থেকে ফুটফুটে হয়, কালো কেউ হয় না। কিন্তু দিন যাইতে থাকে আসল রূপরেখা বাহির হয়ে আসতে থাকে। তো চতুর্দিকেই কিন্তু জন্ম লগ্নে শূন্যতা থাকে। একটা দিক নাই যেই দিকে শূন্যতা নাই, শূন্যই শূন্য। কিন্তু পূর্ণতা আস্তে 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 আল্লাহর ভান্ডার থেকে আসতে থাকে। একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয়, এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয়। এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না, কোনো বাজার থেকে না পুশিং করা হয়, সব ওইখান থেকে আসতে থাকে। আল্লাহ পাঠাইতে থাকেন, একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, এটা আমার স্বার্থের জন্য, আমারই লাভের জন্য। আল্লাহ আল্লাহ রসুল লাভের ঊর্ধ্বে না, আল্লাহর লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বন্দার গুনায় আল্লাহর লাভও হয় না, ক্ষতি সাধিত হয় না, না লাভ না ক্ষতি। হ্যাঁ, গুনাহ যে করবে তার ক্ষতি হবে, এটাও সুস্পষ্ট। তুমি গুনাহ করবে, তোমার ক্ষতি হবে, ভুগতে আমারই হবে। আল্লাহর রসুলও ক্ষতির উপকারের থেকে উঠবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সর্দার। ওনার আগে পিছের সব মাফ আল্লাহ ঘোষণাই দিয়া দিয়েছেন। হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝেছেন যে আপনি কোথায়, আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু। বিদায় উনিও লাভ লসের উঠবে। কিন্তু হ্যাঁ, আমরা ক্ষতি সাধিত না হই, উম্মত ক্ষতিগ্রস্ত না হয়, বন্দা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বুঝানো। আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন। মা ফাউকাল আকাল, আকলের ঊর্ধ্বে কিচ্ছু বুঝান না, সাধ্যের বাহিরে কিচ্ছু লাগু করে না। মেরে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা? সাধ্যের বাহিরে কোনো হুকুম দেন নাই, সব সাধ্যের ভিতরে দিছেন। নাইলে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না, যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসা পড়ো, বসা না পড়তে পারলে শুয়া পড়ো, তাও যদি না পারো তাহলে ইশারায় পড়ো। এটা বয়ান করার কোনো সুযোগ হতো না। আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না।
বিদায় যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। আর মৃত্যুর আগে বোঝা দরকার। মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে, এটা সত্য। মৃত্যুর পরে সবার বুঝে আসবে। আর কোরআন এটাই বোঝায় যে মৃত্যুর পরে তুমি বুঝতে বাধ্য হবে, সবাই বুঝবে। এরকম কেউ থাকবে না যে বুঝবে না। এটাই কোরআন বোঝায়, মৃত্যুর পরে বুঝবে। শুধু বুঝবে না, চিৎকারও দিবে, রব্বির রব্বির জিউন, আল্লাহ ফিরত পাঠান। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চিৎকার তো দিবে, ফিরত পাঠান, কিন্তু বলবে না, কাল্লা, কখনো না। এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে, তাও তো কোনো কষ্টকর ছিল না। সাধ্যের বাহিরে তো কিছু ছিল না, শক্তির বাহিরে তো কিছু ছিল না। সব তো তোমার সাধ্যের নাগালেই ছিল, হাতের নাগালে ছিল, ইচ্ছা করলেই পারতে। বাড়ির থেকে বাহির হইয়া 10 কদম দিলেই মসজিদ, ইচ্ছা করলে হিসাব করে থাকতে পারতে। হ্যাঁ, আসলেই আমাদের মসজিদগুলা 10 কদম পর পরই। চিন্তা করে দেখেন, অত্র এলাকায় কয়টা মসজিদ, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু? 10 কদম থেকে 20 কদম হবে, আর বেশি তো হবে না। ইচ্ছা করলে তো করে থাকতে পারতো, কিন্তু না। তারপরও আসছে কয়জন? বেশিরভাগই 5 ওয়াক্ত নামাজে দেখা যায় দূরের মানুষগুলোই মসজিদে আসে, যারা কোনো কাজে আসছে, কামে আসছে, এরাই নামাজের সময় এসে ঢোকে। এলাকায় যারা থাকে এরা খুব কমই আসে, খুব কম আসে। ফজরে তো আসেই না। ফতুয়া সবাই বাহির করে নিছে, ঘরে পড়লেই হয়, মসজিদে আসতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, সত্য এটাই, চির সত্য এটাই, যে আমার যে জীবনটা, আমার যে অস্তিত্বটা, এটা আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবে গড়া, এটাই হলো উদ্দেশ্য। আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবেই করতে হবে। এর বাহিরে গড়লে হবে না। কোরআনের এটাই চিৎকার, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। ওইভাবে যদি গড়তে না হইতো, তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না। আল্লাহ সালাম, আমরা মুসলিমিন। আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন। আল্লাহ সালাম, নিজের জামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন। আল্লাহ মুমিন, আমরা মুমিনিন। আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন। উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য এটাই যে জীবনটা গড়া যেতে হবে। এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ, মন আমাদেরকে এটা বুঝতে দেয় না। এর কাছে আমরা পরাস্ত। সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি। হ্যাঁ, এটা যদি দুনিয়ার ব্যাপারে হতো, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বোঝেন। কেননা আল্লাহ রসুলও বলছে, আনতুম আ'লামু বিদুনিয়া ইকুম,
তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো, আমি তোমাদের দুনিয়া বুঝি না। আমি তোমাদের দুনিয়া বুঝি না, এই জন্যই চিৎকার দিয়েছেন মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাগরিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা, ওই মুসাফির ওই পরদেশীর মতো চলতে থাকলো, ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো, ক্লান্ত হয়ে গেল, গাছের নিচে একটু ছায়া নিল, আবার চলতে শুরু করলো। আমি তো গন্তব্যের দিকে ধাবমান চলতেছি, দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই। এই জন্য দুনিয়া বসতেন না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হতো যে আমিও কিছু জানি, আমিও কিছু বুঝি, তাহলে আমি মাইনা নিতাম। কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরাত, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কবির কথাই তো সত্য হইল, যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনী লাগাক না কেন, এটাই সত্য। জমি খা গই নৌজওয়ান कैसे कैसे, हाँ मिले खाक में आहले शाह कैसे कैसे। মাটিতে তো কত বাদশাহী মিশা গেছে, কত প্রসাদনী লাগানেওয়ালা যুবক আর যুবতী মাটিতে মিশা গেছে, এটাই সত্য। কোরআন এটাই বুঝায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার অস্তিত্ব এটার থেকে, এটার ভিতরে তোমাকে মিশাবো, আবার একদিন এটার ভিতর থেকে তোমাকে বাহির করব। সত্য এটাই, কোরআনের কথাই সত্য। যদিও আবার বলতেছি, আমরা পরাস্ত মনের কাছে, মন বসতে দেয় না, আর মনকে কন্ট্রোল করার পদ্ধতিও শিখি নাই। বিদায় মন আমাকে চালায়, আমি মনকে চালাই না। আমাদের প্রত্যেকের মন আমাদেরকে চালায়, বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায়। হাদিসে আছে হাওয়া ফিহি কাইদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বলবে আকাশের যত তারা আমাদেরও তত তারা, ওরকম তারা দিয়া চালাবে। সে বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। 1400 বছর 1500 বছর আগে বলে গেছে, এক জমানা আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, কলমালা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে। যাদের কাছে কলম আছে এরা সবচেয়ে বেশি বিকৃত হবে, আর আজকে তাই দেখা যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো জীবনটা ঘোরা যেতে হবে। মন বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশের কাছে পরাস্ত হলে চলবে না, শিখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, মনের নাকে কিভাবে রশি লাগানো যায়, গলায় কিভাবে লেগাম পরানো যায়। তাহলে আমাকে চালাবে না, আমি একে চালাবো। শুধু শুধু তো বলেন নাই, বেশি দূরত্ব তো জান্নাত বলেন নাই। আল্লাহ কোরআনে বলছে জান্নাত বড় কাছে, জান্নাত বেশি দূরে না, কাছে। জান্নাত বেশি দূরে না, বিলকুল কাছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, এক পাও নফসের উপরে দাও, আরেক পাও জান্নাতে। এক পাও নফসের উপরে, মনের উপরে এক পাও দিবে, আরেক পাও জান্নাতে। তো আসলে নিজেকে কইরা নিয়ে যেতে হবে, পরাস্ত হইলে চলবে না। আমরা আজকে সবাই পরাস্ত,
নাহলে বুঝেই আসে না যে এরকম পরাস্ত কিভাবে হইল। যে বিশ্বাস করে হায়াত একজন যার হাতে, মৌত তারই হাতে, দুইজনের হাতে হইতো। হায়াতটা যার হাতে, মৌতটাও তার হাতে, সুস্থতাটা যার হাতে, অসুস্থতাটাও তার হাতে, আমার যত প্রয়োজন সব তার হাতে। সে ডাকে তারপরও আসে না। এটা বিবেককে কিভাবে বোঝানো যায়? বিবেকমান মানুষকে সে ডাকে তারপরও আসে না। বড় বড় পুরস্কার ঘোষণা করে ডাকতেছে, ভাবতেছে আজ পর্যন্ত তো কিছুই পাইলাম না, পাওয়ার জায়গা এখানে না। খেতে ফলনই হয়, ভোগ বাড়িতে হয়। খেতে আর ভোগ, হ্যাঁ না, খেতে ভোগ করে, এটা তো খেত। আর দুনিয়া মাসরাতুল আখেরা, তা আখেরাতের খেত। খেতেই খাইতে চান বিরানি বয়ে বয়া, নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই। বাঙ্গাল কইলে তো ভালো, কইব খেত। শব্দ আছে না একটা, খেত দেখেই খেতে বয়া খায়, ঠিক না? হ্যাঁ, যদি আপনি বলতে পারেন যে খেত দেখা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিং এ বসায় খাওয়াইতে চাই। তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খ্যাত, এই জন্য খেতে বই খাইতে চাস। এই জন্য কিছু দেখে না তো এখানে। অনেকে বলে, কইরা দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলেও ফেলে, সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না। ও দেখছে খ্যাত, তো এই জন্য খ্যাত বলা চলে। রাগ হয় না কিন্তু, আপনাদের উপমাই আপনাদের শোনাইতেছে। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না। আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা? যে জানে সব আল্লাহর হাতে, হায়াত মৌত, মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ তো আল্লাহ। কত প্রমাণ দিবে? আল্লাহ তো আল্লাহ। জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি? কোথায় আছে? সৌরজগতে ঘুরতেছে এটা, সৌরজগতে ঘুরতেছে। আপনি আকাশ উপরে দেখলে কি হবে? আকাশ নিচেও আছে। সৌরজগতের ভিতরে ঘুরতেছে, কক্ষপথে ঘুরতেছে। আর প্রমাণ কিভাবে দিবে যে কক্ষপথের ভিতরে ঘুরাইতেছে এটাকে? এটা ঘুরতেছে পার ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে দুনিয়াটা। 66,000 মাইল পার ঘন্টার বেগে দৌড়াইতেছে। শুধু ঘুরে না, দৌড়ায়। তারপরে তো আপনি জমিনে লেপটি মেরা আরামে বসে আছেন, বড় বড় বিল্ডিং বানায় দাঁড়ায় আছেন। কে কন্ট্রোল করতেছে এটা? বিবেক মরলে কি এরকমই মরে নাকি? হ্যাঁ, বিবেক যদি মরে তো এরকমই মরে। ব্রেন যদি নষ্ট হয় তো এরকমই নষ্ট হয়, এরকমই। ওই গ্রাম্য বুড়িও তো এর চেয়ে ভালো ছিল। একবার শুনাইছিলাম মনে হয়, যে আল্লাহ চিনছ কি কইরা? আমার চাকরি দিয়া। জাতা, জাতা চিনেন? আগে ঘুরাইতো, গ্রাম দেশে ছিল, কয় জাতা দিয়া চিনছি। কয় কিভাবে?
আমি না ঘুরাইলে এটা ঘোরে না, এই জগৎটা কেউ না চালাইলে চলে কি করে? বুড়ি তো আমার চেয়ে বেশি জ্ঞানী, এই আদি যুগের বুড়ি। আজকে আমরা বলি আমরা এডুকেটেড, আমরা শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে আমাদের কাছে, নিরক্ষতা দূর হয়ে গেছে। এক একজনের ডিগ্রি দেখলে হায় হায় হায়, কত ডিগ্রির মালিক, কিন্তু পরাস্ত বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। প্রবাদ বাক্য বানায় নিছে, সমাজ ছাড়া যায়, নমাজ ছাড়া যায়। সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়। আমি তো ছাড়া শব্দ বললাম, প্রবাদ বাক্যে তো ছাড়া নাই। নমাজ চুরি করা যায়, সমাজ চুরি করা যায় না। কতটুক বিবেক মরে গেলে এটা বলতে পারে যে জানে আল্লাহর হাতে। পাশে তো এই প্রবাদ বাক্যটাও চিৎকার দিতেছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এটাও তো প্রবাদ বাক্য আর সত্য, যার হাতে সব। বিয়াদিহিল খাইর ওয়াশাররি ওয়াশাররি ওয়াশাররিহি ওয়া খাইরিহি, সব যার হাতে। প্ল্যানিং যে করছে তার হাতে, তারপরও পরাস্ত কেন? এটাই শুরুর কথা ছিল, আমরা পরাস্ত, অথচ উদ্দেশ্য জীবনটা করা। মেহেরবানি করছেন, নাহলে আল্লাহ নিজেও বলছেন তোমাকে আমি কানে ধরে চালাইতে পারি, এমন কানে ধরে চালাইতে পারি যে পর্যন্ত করতে পারবে না। কি করা চলবে না। আসবে, একদিন আসবে, দুনিয়া দেখবে। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে, নাইলে বড় বিপদ আছে, একদিন আসবে। মোহর মারবে মুখে আর বাক শক্তি ছিনায় নিয়ে নিবে, আর বলবে পড়া থাকো, আজকে করার ক্ষমতাও তোমার নাই, দিব না আমরা। করতে পারবে না, করলেও আযাব বাড়বে, বাড়তে থাকবে। এটাই সত্য। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করা চালাইতে পারতেন। হাজারো সৃষ্টিকে মাথার উপরে দেখতেছি চালাইতেছেন, দুনিয়াকে তার কক্ষপথে চালাইতেছেন। সবগুলার কক্ষপথ আছে, কক্ষপথে চালাইতেছে। দেখেন না মাঝে মাঝে সৌরজগৎ, দেখেন তাহলে বুঝে আসবে। সব তার কক্ষপথে চলতেছে। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 6 লক্ষ কিলোমিটার বেগে সূর্য দৌড়ায়। নাইলে আপনার এখানে আলো আসে কি করে? এত ফকফকে দেখতেছেন, কত দূরের থেকে আলো দিতেছে? 9,30,00,000 মাইল দূরের থেকে আলো দিতেছে। হ্যাঁ, কেমন পাওয়ারফুল ব্যাটারি এটার ভিতরে সেট করছেন। লাইটের ফোকাস আছে না, দেখেন না আজকাল? হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে মনে হয় চলেন না রাত্রে, ঠিক না? দেখেন না, লাইট থাকে হাতের ভিতরে, দূরের থেকে ইশারা দেয়। কেমন ব্যাটারি আল্লাহ লাগাইছেন সূর্যের ভিতরে, 9,30,00,000 মাইল দূর থেকে আপনি বলতেছেন আলো দিতেছে, ফোকাস দিতেছে। কেমন পাওয়ারফুল ব্যাটারি লাগানো এটার ভিতরে, আবার দৌড়াইতেছে ঘন্টায় 6 লক্ষ। শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলতো, কিন্তু খোলে নাই কেন? সারাদিন নিজেরে নিয়ে ভাবে। রাগ হয় না, যুবকদেরকে দেখবেন সারাদিন চুল লয়ে খালি ভাবে, একটু পরপরই চুলের ভিতরে আঙ্গুল মারতে থাকে, একবার ডাইনে নেয়, একবার বামে নেয়, একবার সামনে নেয়,
আবার মাঝে মাঝে সেলুনে ঢুইকা বড় আয়নার মধ্যে দেখে রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন নিজের দেখে তো যে মিডিয়ায় বসে আছি আমি অনেক কিছু, যদি নিজেকে না দেখতো তাহলে কোরআনের কথা সত্য হইতো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কিছু লোক আছে ওরা কে আল্লাহর স্মরণ ছাড়া থাকতে পারে না, বইলেও স্মরণ করে, দাঁড়াইলেও স্মরণ করে, কাইতেইলেও স্মরণ করে, চিতইলেও স্মরণ করে। ও সারাদিনই সৃষ্টি নিয়ে ভাবে, ও যেদিকে তাকায় ওদিকেই ভাবনা ভিতরে আসে, আর ভাবনা ওকে জিকিরের উপরে উঠায়। এই জন্যই তো কবি বলছেন সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। যেদিকে দেখি ওইদিকেই তোকে দেখা যায়, আল্লাহ তোমাকে দেখি। আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখি তোমার চেহারা দেখা যায়, তোমার কুদরত দেখা যায়। তো সুবহানাল্লাহ না বইলা যাই তো যাই কই, আলহামদুলিল্লাহ না বইলা যাই তো যাই কই, শুকরিয়া আদায় না কইরা যাই তো যাই কই। যেটা দেখি ওইটার দিকে, এমনকি আমাকে দেখলেও তোমার কথা মনে ওঠে যে তুমি আমাকে বানাইলা, তো বানাইলা কি কইরা। এই জন্যই তো আয়না দেখার দোয়া আছে, হাসান তা খালকি ফাহাসিন খুলুকি। আমার চেহারাটা শরীরটা এত সুন্দর বানাইছেন, আমার ভিতরটাও আপনি দয়া করে এরকম সুন্দর বানায়। এটাই তো সত্য। কিন্তু সারাদিন নিজেকে দেখে। এই জন্য দেখবেন আমরা ঘুরতে থাকি তো দেখতে থাকি, ঘুরতে থাকি তো দেখতে থাকি। এক দেশে গেছি, এখন ব্যাংকে গেছি, ও লাইনে আমার দাঁড়া করা রাখছে, আমি প্রথম ব্যক্তি, আমি ছাড়া কেউ নাই। ও দিলে 2 মিনিটে দিতে পারে। ও একবার রুমাল ঠিক করে, একবার কাপড় ঠিক করে, একবার এটা ঠিক করে, এটা ঠিক করে। অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে, খুলিকতা লিয়াছিলি হাদা, এটার ভিতরেই সময় নষ্ট করতেছস। 15 মিনিট তো দেখলাম তুই এটার ভিতরেই নষ্ট করছিস। দেখবেন কিছু লোক টাই ঠিক করতে করতেই সারা দিনের ভিতরে 3 ঘন্টা লাগায়। একটু পর পর টাই ঠিক করে, একটু পর পর শার্টটারে ঠিক করে, একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইরে করে আবার প্যান্টে ঢুকায়। আছে না? হাসো কেন? দেখি তো আমরা। ওরে কি আল্লাহ এই জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে বসা, রাস্তা ঘাটে, এটার পিছনে সময় দিয়ে দিবে। অথচ সময়ের দাম কত? হ্যাঁ, আল্লাহ দাম দিতে চায়। কত দাম? হ্যাঁ, 50, 60, 70, $80 ঘন্টায় কাজ করলে খুশির সীমানা থাকে না। পার ঘন্টায় যারা $120 কাজ করে, ওগো খুশির অন্ত থাকে না। ডেলি $800,000। হ্যাঁ, কাগজ দেখা এত খুশি। আল্লাহ 10 সেকেন্ড লাগে না সুবহানাল্লাহ পড়তে, অর্ধেক সৌর জগৎ নেকি দিয়া ভরা দেন। জান্নাতের ভিতরে গাছ বানায় দেন, ফলের গাছ। 100 বছর দ্রুত ঘোরা, 70-60 কিলোমিটার বেগে যেটা চলে, এটা 100 বছর টানা চললেও ছায়া অতিক্রম করতে পারবে না। ওটা দেওয়ার জন্য প্রস্তুত। 5 মিনিট লাগে না। হ্যাঁ, জিন্দেগি পার হয়ে গেছে একটা বাড়ি খাড়া করতে, তাও 2-3 তলা হয়েছে মাত্র। কি কয়েক একরের উপরে, মাত্র 2-3 কাঠার ভিতরে জিন্দেগি পার হয়ে গেছে। 5 মিনিট লাগে না 10 বার সূরা ইখলাস পড়তে। জান্নাতে একটা বাড়ি ফুল কমপ্লিট হয়, শুধু দর দেওয়ার না। দর দেওয়ার বোঝেন? দরজার দেওয়াল দিয়া বাড়ি না,
সমস্ত আসবাবপত্রের সাথে, সারা জীবন যা দরকার হবে ওইটার সাথে। এমন না যে আল্লাহ বাড়ি কমপ্লিট করে দিয়েছেন ওই ফ্ল্যাট আলাদের মতো, ফ্ল্যাট কমপ্লিট রেডি ফ্ল্যাট। মনে হয় যাই চিত্তরে পড়তে পারবো, যায়া দেখে খালি দরজা দেওয়াল ছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ, ফ্লোরটা পর্যন্ত পরিষ্কার নাই, ওটাও নিজের করে লইতে হবে। এরকম 10 বার পড়লে হয়, 10 বার। 1000 বার পড়লে 100টা বাড়ি ডেলি কমপ্লিট করা যায় জান্নাতে। আবার মাঝে মাঝে ভাবে এত জায়গা পাবে কই আল্লাহ, আবার মাঝে মাঝে ভাবে এত জায়গা দিয়ে করবো কি আমি, ঠিক না? ও মারপেটে যখন ছিলাম তখন তো অতটুক জায়গাই যথেষ্ট ছিল, ঠিক না? হ্যাঁ, বাহির হইয়া কি অতটুক জায়গা যথেষ্ট? তাইলে কামরা কামরি করেন কেন? পরেরটা ছিনায় নিতে চায় কেন? লুটে কেন? ছিনায় কেন? জাল দলিল বানায় কেন? ঠিক না? না বানায় না? কেন বানায়? তাহলে বোঝা গেল মারপেটের মতো জায়গা এইখানে চলবে না, এইখানে একটু বড় হইতে হবে। ঠিক ওইখানে যাওয়ার পরে দেখা যাবে জায়গা বেশি হয়ে গেল না শর্ট হয়ে গেল, ওইটা তো ওইটার প্রয়োজন অনুযায়ী হবে। অনেকজনে ভাবে 100টা বাড়ি ডেলি বানাবো, এত জায়গা আল্লাহ পাবে কই, আর এটা দিয়ে আমি করবই কি, ঠিক না? 70,000 মন্ত্রী পরিষদ হবে আপনার, ওদেরকে কোয়ার্টার দিবেন না? হ্যাঁ, 25,000 25 লক্ষ খাদেম হবে, ওদের জন্য কোয়ার্টার লাগবে না? হ্যাঁ, কি 1.25 লক্ষ হুর হবে, এদের জন্য আলাদা আলাদা প্লেস লাগবে না? ওদেরকে কামরা দিবেন? ওরা কামরায় পছন্দ করে না, ওদেরকে দিলে পুরা পুরা বাংলো দিতে হবে। বাংলো, বাংলো বোঝেন? ওটা কোত্থেকে দিবেন? আল্লাহ বুঝে শুনি বলছে দুনিয়ার থেকে 10 গুণ বড় দিন। সবচেয়ে ছোট দিলে দুনিয়ার থেকে 10 গুণ বড়। তুলনা করলে দেখা যায় এখনো হয় না, মাত্র ডেট হয়েছে, নানা দোলনা কিনা পাঠায়া দিছে, পেটের তুলনায় দোলনা 100 গুণ বড়, ঠিক না? কি কন? মার বাচ্চাদানি যেখানে বসা ছিল বাচ্চা, আমরা যেখানে ছিলাম, ওই তুলনায় দোলনা 100 গুণ না হবে 10 গুণ তো হবে, না 20 গুণ তো হবে, কয়েক গুণ তো হবে। শুধু দোলনা, কামরা তো বাদই দিলাম, দোলনা তো কামরার ভিতরে রাখবে, ঠিক না? কামরাটা কিসের ভিতরে রাখবে? বাড়ির ভিতরে। হ্যাঁ, ওকে, কামরাটা তো আবার বাড়ির ভিতরে রাখতে হবে, ঠিক না? তাহলে বাড়ির তুলনায় কামরা ছোট, কামরার তুলনায় দোলনা ছোট, আর দোলনার তুলনায় মার পেট একবারে ছোট। এরকমই আখেরাত, জান্নাত এরকম। আজকে আমরা পরাস্ত, সবাই পরাস্ত, বিবেকের কাছে, মনের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে, পরিবেশের কাছে। পরিবেশের কাছে আমরা পরাস্ত। কোরআন বলতেছিল আতাখশান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা, উচিত ছিল আল্লাহকে ভয় পাওয়া, যার হাতে সব, যার হাতে সব, তাকে ভয় পাওয়া উচিত ছিল। ও তো ভয় পাইতেছে সিসি ক্যামেরাকে, আল্লাহকে না। ও যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে তো হইতো, ও ভয় পাইতেছে সিসি ক্যামেরা আছে, দেখা ফেলবে, ফুটেজ চলে যাবে, পরে বাহির করে ফেলবে। ও সিসি ক্যামেরাকে ভয় পায়, ও আল্লাহকে ভয় পায় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, এটাকে ভয় পায় না। ও তো ভয় পাইতেছে সিসি ক্যামেরাকে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীতকে ভয় পায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি
ওয়ামা তুখফিস সুদূর, এটাকে বলে পরাস্ত আজকে। অথচ চেষ্টা তো করছেন জীবনটা গড়ার জন্য, বড় চেষ্টা করছেন। ইচ্ছা করলে ছেড়া দিতে পারতেন, আর হুকুম দিয়া বলতে পারতেন গোরা আসবে, আমি কোনো ব্যবস্থা করব না। কিন্তু আমাদের সামনে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এক ব্যক্তিত্ব আল্লাহ পাঠায় দিয়েছে, যিনি এসে আমাদেরকে প্রত্যেকটা হাতে কলমে শিখাইছে। কোনটা করণীয় এটা শিখাইছেন, কোনটা বর্জনীয় এটা শিখাইছেন, কোনটা করলে আল্লাহ মিলবে, জান্নাত মিলবে ওটা শিখাইছেন, কোনটা করলে জমিনে থাকা অবস্থায় ফেরেশতা সারাদিন মুসাফা করে, কোনটা করলে ফেরেশতা সারাদিন বন্ধু হিসাবে আমার পিছে পিছে থাকবে, কোনটা করলে আল্লাহর ওলি হবে, আল্লাহর কাছে নৈকট্য পাবে, কোনটা হইলে করলে জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। শিখাইছেন, মডেল পাঠাইছেন, নমুনা পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চাঁদ উঠা গেলে কালকেই রবিউল আউয়ালের 1ম তারিখ হবে। ওই রসূল পাঠাইছেন, আয়েশা শিখাইছেন, কোনটার বিনিময়ে কি মিলবে এটাও দেখাইছেন। কি মিলবে আর কিভাবে বুঝাবে আল্লাহ? আল্লাহ সব বুঝাইয়া দিয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমস্ত দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার টানার সমান যদি দাম হতো আল্লাহর কাছে, তাহলে কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, আর ও আল্লাহর পানি পান করবে। আল্লাহ ডাকবে আর আসবে না, ও আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর আসবে না, আর ও ফুসফুস দিয়ে শ্বাস নিবে আর ছাড়বে। আল্লাহ ডাকবে আর আসবে না, আর আল্লাহ ওর ভিতর থেকে দূষিত জিনিসগুলোকে শ্বাসের মাধ্যমে বাহির করবে, আর পিউরটা ওকে ঢুকাইতে দিবে। কোনোদিন সম্ভব ছিল না। বোঝা গেল এখানে যত ভান্ডার আছে কোনো দাম নাই। এই জন্য বলে বেদামি জিনিস রাস্তায় রেখা কয় যে নেক 5 চান লয়া যান, কেননা আমার কাছে এটার কোনো দাম নাই, ভ্যালু নাই। পচা জিনিস যেরকম ডাইকা ডাইকা দেয় ওরকমই দুনিয়া। আল্লাহর রসুল দেখাইছেন। ওই কঠিন শব্দ তো বলা যাবে না, নাহলে বলা যেত। আর দুনিয়া জিফা, দুনিয়া তো ফুটন্ত, আরে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় জিনিসের মতো। বুঝেছেন? নাইলে আল্লাহ কাউকে আল্লাহ ডাকবে আর আপনি আল্লাহর অক্সিজেন নিবেন, ঠিক না? আসবেন না আর আল্লাহর অক্সিজেন। দুনিয়ায় মানুষ সামান্য একটু পথ পায়া জমিনে হাঁটতে চায় না। হ্যাঁ, আন্ধা হয়ে যায়, আন্ধা। একটু সামান্য পথ পায়া, সামান্য একটু অ্যাবিলিটি পায়া, সামান্য একটু সম্পদ পায়া, কয়েকটা টাকার মালিক হইয়া, একটা বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়া করে মানুষ মনে করে না। রাগ হয়ে গেলেন? বাস্তব তো এটা, বাস্তব। রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে রিক্সায় বইয়া নিজেরে ভাবতে থাকে আমি পুরা দেশের রাজা। যাবি না? কারতারা করে যামু না। কে যাবি না? রিক্সা লয়ে নামছাস, যামু না। আপনার কি? এই তো আমাদের স্বভাব। আল্লাহ ডাকে তারপরও আসে না। বড় বড় গিফট দিয়া ডাকতেছে, বলে দিছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিলেন যিনি, উনি কিনতে চায়। বুঝার মতো তো ব্রেনও নাই, কেননা সব পরাস্ত হয়ে গেছি না, এই জন্য বুঝি না। এখন সব বিনষ্ট হয়ে গেছে। নাহলে একটা বুঝার বিষয়, সব যিনি দিলেন উনি আবার এটা কিনতে চাইতেছেন।
তো না দিয়া তো ভান্ডারে থাকলে কিনার দরকার হতো না, ঠিক না? কিনার দরকার হতো নাকি? সব দিলেন উনি, পালেন উনি, লালন পালন সুরক্ষা সব ওনার। আবার উনি বলে আমি তোমাদেরকে কিনতে চাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলায় কিনতে চাই। কে আছো বিক্রি করবে? যুবকদের কাছে আইসা বলে যৌবন কিনতে চাইতেছি, বেচবি? নারীর কাছে বলতেছে নারীত্ব কিনতে চাই, বেচবি? আপনার আমার কাছে বলে জীবন কিনতে চাই, বিক্রি করবি? কর বিক্রি। কি দিবে আল্লাহ? তো কাগজ না, কাগজের নাম সম্পদ না। আমরা তো ভুল মনে করি। প্রবাদ বাক্য এটাই ঠিক, মাটি খাঁটি সোনা, মাটি খাঁটি, মাটি আর সোনা এই দুটেই খাঁটি। মাটি কি নাহলে কাগজ, এগুলা কাগজ। কাগজ আবার সম্পদ হয় নাকি? কাগজ তো কাগজ, আরেকটা আছে প্লাস্টিক, ঠিক না? চিনেন প্লাস্টিক? হ্যাঁ, কি ক্রেডিট কার্ড, এটা হলো ফুল প্লাস্টিক। এটা হলোই বাহাদুরি, এটাও সম্পদ। এটার নাম সম্পদ না, সম্পদ তো অন্য জিনিস। যেটা লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কিন্তু জীবনে কোনোদিন দিবে না। জান না, বাংলাদেশ ব্যাংকে 1 লাখ টাকার একটা বান্ডেল লয়া যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, দেন না আমার একটু কাইটা 1 লাখ টাকা। তবু পাবনা লয়া যাওয়ারে সিধা গাড়িতে বেড়া, এটার নাম সম্পদ। তো যেটা বুঝাইতেছিলাম, পরাস্ত হলে চলবে না, জীবনটাকে গড়তে হবে। গড়ার জন্যই আদর্শ মুহাম্মদুর সৃষ্টির সর্দার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাচ্ছে। সে সর্বশ্রেণীর মানুষ কিভাবে জীবন গড়বে, পরাস্ত থেকে বাঁচবে, সর্বশ্রেণী, রাজা বাদশাহ থেকে নিয়া ফকির পর্যন্ত, হত ফকির পর্যন্ত, হায় কাপড় নাই পড়ায়, শরীরে কাপড় নাই ওই ব্যক্তি পর্যন্ত, সবার জন্য আদর্শ বানায় পাঠাচ্ছে। শুধু শুধু তো দেখা বলে নাই, আমরা ভাবি আমরাই বড়। আজকাল বিজ্ঞান মানুষের ব্রেনরে এতটুকু দোলাই করছে। অনেক সময় আছে বেশি দাঁড় দিলে ভাঙ্গা যায়, ঠিক না? বেশি দাঁড় দিলে মনে হয় বুঝাইতে পারি না, কেন বেশি দাঁড় দিলে পাতলা হয়ে যায় না? পাতলা হইলে কি হয়? আমরা বিজ্ঞান বিজ্ঞান কইতে কইতে আমাকে এটা ভাঙ্গা গেছে। লেখা দান নাই, এখন দান নাই, দান নাই। 3 মহাদেশের, 3 না 4 মহাদেশের রাজা, 4 মহাদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, তো 4 মহাদেশ ওনার পায়ের নিচে ছিল, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, রাশিয়া। মহাদেশ 4টেই ছিল, বাকিগুলো তো নদীর ভিতর থেকে, সমুদ্রের থেকে বাইরেছে জুমা জুমা 8 দিন। অস্ট্রেলিয়া, আমেরিকা এটি আবিষ্কারিত হইলো কয়েকদিন আগে, ঠিক না? কি ওই সময় ছিল? জানতো মানুষ? কয়েকদিন আগে আবিষ্কার হইল। ইতিহাস উঠে দেখেন, 4 মহাদেশ যার পায়ের নিচে। রুমের মতো সম্রাটের লোক, উনি ঘুমাইতেছে গাছের নিচে, জান্নাতুর বাকিতে বাবুল গাছের ছায়ার নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে। আর ও যায়া দেখছে আর মাটিতে পড়ছে চিৎকার দিতে দিতে। ওর চিৎকারে ঘুম ভাঙছে। আদিলতা ফা আমিনতা ফা নিমতা, 3টা শব্দই ছিল। তুমি ইনসাফ করার মতো করছো, এই জন্য নির্ভীক হয়ে গেছো।
এখন গাছের নিচেও তোমার ঘুম আসে, আমাদেরটার তো রাজপ্রাসাদেও ঘুম আসে না। সত্য এটাই, এটাই সত্য। একবারে টপ দা বটন রাজা থেকে দেখায় দিছেন, ফকির পর্যন্ত এরকম। মায়না বলতেছে মেয়েকে দুধে পানি দে, তো বলছে নিষেধ। রাগ যে নিষেধ করছে সে দেখে নাকি? সে দেখুক আর না দেখুক, তার আল্লাহ তো দেখে। অথচ দেওয়ালের ওই পার থেকে শুনতেছেন, ভাগ্য খুললে এইভাবেই খোলে। সকালবেলা পয়গাম পাঠাইছেন, আমার ছেলে উপযুক্ত, তোর মেয়েও মনে হয় উপযুক্ত, আমি নিতে পুত্রবধূ বানাইতে প্রস্তুত, আমিরুল মুমিনিনের পুত্রবধূ হয়ে যাইতেছে। ভাগ্য খুলে গেছে এক কথায়। আরে যে হুকুম দিছে উনি দেখে না? আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে। এর চেয়ে গরিব রাখাল রে জিজ্ঞাসা করছে, বকরি বেচা ফেলা, তোর মালিক তো নাই। ফাইনার রব, আল্লাহ কোথায় গেছে তাইলে? আল্লাহ কোথায় গেছে? আল্লাহ তো দেখে, মালিক নাই ঠিক আছে, আমি বকরি বেচে ফেলবো তোমার কাছে? হয়তো হয় কি কইরা। ঠিক আর উল্টাটাও আছে, সম্পর্ক আল্লাহর সাথে এরকম। বুড়ি বাহিরে গেছে, আয়া দেখে বকরিও নাই, ঘরের জাতাও নাই, মুসল্লা বিছায়া বলতেছে, আপনাকে না বাড়িতে রেখে গেলাম, আপনি কইয়াছিলেন আমার বকরি চুরি হইলো, আমার জাতা গেল গা হারায়া, আপনি কই ছিলেন? আল্লাহকে বলতেছে আপনি কই ছিলেন? আমি যাওয়ার সময় তো দোয়া পড়ে গেছি, আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আপনাকে রেখে গেছিলাম পিছে আমার মাল বাড়িঘর পাহারা দিতে, আপনি কই গেছিলেন? আল্লাহকে বলতেছে। মুসল্লাতে উঠেই দেখে বকরিও পিছনে দাঁড়ানো আছে, একটার জায়গায় দুইটা, জাতাও পড়া আছে, জাতাও পাঠায় দিছে আল্লাহ। ডাইরেক্ট হিট। আপনি কই আছিলেন? আমি না আপনাকে রেখে গেলাম, দোয়া না পড়া যেতাম তাইলে কথা ছিল, দোয়া তো পড়া বাহির হয়েছি। আনতা খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আমার ভ্রমণে আপনি সাথে থাকবেন, বাড়ির গুলোও খেয়াল রাখবেন। আপনি কই ছিলেন? ও মেরে দোস্ত, এক নমুনা দিয়া পাঠাইছেন জিন্দিগি গড়ার জন্য, এক শানওয়ালা রসুল দিয়া পাঠাইছেন, এক শানওয়ালা, যেমন আল্লাহ যার কোনো সানি নাই, আল্লাহ যেরকম যার কোনো সানি নাই, এক নমুনা দিয়া পাঠাইছেন, মডেল দিয়া পাঠাইছেন, যারও কোনো সানি রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন, শিখেন, সময়টা কাজে লাগান, সময়টা কাজে লাগান, নাহলে প্রদীপ কোন সময় নিভা যাবে? আরে মালাকুল মউত বইলা আসবেন। 2 মিনিট আগেও যদি খবর দিয়ে আসতো তাইলে হয়তো কোনো কাজ হইতো না। না না, বেশিরভাগ মানুষ কি তো এইভাবে উঠাবে? কোরআন যেটা বলে আখাসনাহু বাগতাতান, বেশিরভাগ মানুষকে ছো মাইরা উঠাবে, ছো মাইরা, ছো মাইরা উঠাবে, ছো মাইরা। বেশিরভাগ মানুষকে ছো মাইরা উঠায় নিবে, খবরই পাবে না। এই জন্য এখন দেখা যায় বুইগা মারা মানুষের সংখ্যা কম। বুইগা মারা বোঝেন? দীর্ঘ অসুস্থ হয়ে বকতে বকতে মরে, এরকম মানুষের সংখ্যা কি কম? কম। আর আল্লাহ ভোগাই তো এখন চান না, কেননা যেই ঘরে এরকম আছে ওই ঘরের আপন সন্তান হয়ে বাপের জন্য দোয়া করে মরে গেলে ভালো। ও রাস্তা ও বলে আব্বা বড় কষ্ট করতেছে, এর আগে মরে গেলে ভালো। আসলে এটা বলে না যে আব্বার কারণে আমরা বড় কষ্ট পাইতেছি, আব্বা মরে গেলে ভালো।
এটার একটু ঘুরায় বলে। আসলে যে ও কষ্ট পাইতেছে, ঘরওয়ালারা কষ্ট পাইতেছে, সেবা টেবা একটা কষ্টের বিষয় না, এই জন্য মরে গেলে ভালো। কিন্তু ছিল তো এটার জন্য যে তুই সেবা করবি, তোর জান্নাত হবে। বাপ বকতে থাকবে, এরও কি এরও বিয়োগ হইতে 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 বাস যেদিন যাবে এদিন পুত পবিত্র হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়া দিতেছেন। বেনিফিট দুই দিকেই ছিল। এখন সমাজে সুন্দর ভাষায় বলে আব্বা অনেক কষ্ট করতেছে, দোয়া করেন এর চেয়ে আল্লাহ নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, ওটা বলে না যে আমরা বড় কষ্ট পাইতেছি, সেবা যত্নের কষ্ট হইতেছে আমাদের, আর পারতেছি না, আব্বারে ফালাইতেও পারি না, গলা টিপা মারতেও পারি না, আপনাদের কাছে আসছি দোয়া করেন যাতে তাড়াতাড়ি চলে যায়। চিত্র তো এটা, ওইটারে ঘুরায় বলে। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করে, নবীর আদর্শ শিখি, ওই অনুযায়ী গড়ি। আরে কনসিডার করতে করতে তো এতটুকু করছেন যে এক সুন্নতকেও যদি ইমানের সাথে সঙ্গী বানানো যায় মৌত পর্যন্ত, তো এক সুন্নতের কারণে 100 শহীদের মালা পড়া জান্নাতে ঢোকে। আর কত বড় চাপ! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাই।